নমস্কার, বাছাই করা গল্পকথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো গোপাল ভাঁড়ের 3টি মজার গল্প। তাহলে চলুন শোনা যাক। স্বপ্ন। মহারাজ কৃষ্ণচন্দ্র সেদিন সবে ঘুম থেকে উঠেছেন, আর গোপালেরও মহারাজের সঙ্গে বিশেষ প্রয়োজন থাকায় এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণচন্দ্রের সেদিন মেজাজটা খুব ভালো ছিল। একটু রসিকতা করার জন্য মহারাজ বললেন, গোপাল এসেছ, তুমি অনেক দিন বাঁচবে। ঘুম থেকে উঠে তোমার কথাই ভাবছিলাম, এমন সময় তোমার দেখা পেলাম। গোপাল হেসে বলল, আজ আমার জীবন সার্থক হলো মহারাজ। আপনার মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তি আমার কথা স্মরণ করেছেন। শোনো তাহলে আসল কথা। কাল রাতে তোমাকেই স্বপ্নে দেখেছি। তুমি আর আমি দুজনে কোথায় যেন যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর দুটো গর্ত দেখতে পেলাম। তার একটা মধুর গর্ত, অন্যটা বিষ্ঠার গর্ত। আমি পড়ে গেলাম মধুর গর্তে, আর তুমি পড়ে গেলে বিষ্ঠার গর্তে। এই বলে মহারাজের সে কি হাসি, হাসি যেন আর থামতেই চায় না। হাসি থামলে গোপাল বলল, মহারাজ, আশ্চর্যের কথা কি বলবো আপনাকে, আমিও একটা স্বপ্ন দেখেছি কাল রাতে। যদি অভয় দেন তো বলি স্বপ্ন বৃত্তান্ত। মহারাজ বললেন, হ্যাঁ হ্যাঁ, বলো গোপাল বলো, আমার শুনতে খুব ইচ্ছা করছে। মহারাজ, আপনি যে স্বপ্নের কথা বললেন ওইটুকুই সব নয়, আরও আছে। আমার বোধ হচ্ছে ওইটুকু দেখার পর আপনার স্বপ্নভঙ্গ হয়েছিল। আপনি আর বাকিটুকু দেখতে পাননি, শেষেরটুকু আমি দেখেছিলাম। মহারাজ উৎসাহের সঙ্গে বললেন, বলো গোপাল, তারপর তুমি কি দেখলে? আমার জানতে খুব ইচ্ছা করছে। গোপাল বলল, তারপর দুজনের যা অবস্থা হলো তাতে ওইভাবে তো আর পথ চলা যায় না। তাই আমরা কোনো জলাশয়ের সন্ধান করলাম, কিন্তু কোনো জলাশয় কোথাও দেখতে পেলাম না। অগত্যা আমি আপনার গা চাটতে লাগলাম, আর আপনি আমার গা চাটতে লাগলেন। এই কথা শুনে মহারাজের বমির উদ্রেক হলো। তিনি বুঝলেন গোপালকে জব্দ করতে যাওয়াটা ঠিক হয়নি। তিনি মুখ ভার করে তাড়াতাড়ি গোপালকে কিছু পুরস্কার দিয়ে বিদায় করলেন। বাপ কা বেটা। গোপাল একদিন তার ছেলেকে নিয়ে মেলা দেখতে গিয়েছে। প্রচণ্ড ভিড়ে কখন বাপ ছেলেতে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। ছেলে বাপকে দেখতে না পেয়ে চিৎকার করে গোপাল গোপাল বলে ডাকতে লাগলো। ডাক শুনতে পেয়ে গোপাল তাড়াতাড়ি ভিড় ঠেলে ছেলের কাছে এসে কানটি ধরে বলল, তুই আমার কাছ থেকে এই শিক্ষা পেয়েছিস? আমার নাম ধরে ডাকছিস? ছেলে হেসে বলল, বাহ, এই বুদ্ধি নিয়ে তুমি করে খাচ্ছ বাবা। এই ভিড়ের মধ্যে আমি বাবা বাবা বলে ডাকি, আর মেলার সব লোক ছুটে এসে আমার বাবা হোক। গোপাল এত তলিয়ে ভাবেনি। সে মনে মনে ভাবল, সাবাস বেটা, একেই বলে বাপ কা বেটা। গুলবাজ। মহারাজ কৃষ্ণচন্দ্রের এক নিকট আত্মীয় রাজসভায় নিয়মিত আসত এবং সময় পেলেই গুল গল্প চালাতো। সভায় উপস্থিত সকলেই বুঝতেন লোকটা গুল দিচ্ছে, তবু কেউ কিছু বলতেন না, কারণ লোকটি যেহেতু মহারাজের নিকট আত্মীয়। সেদিন গোপাল রাজসভায় উপস্থিত ছিল। লোকটি বাহাদুরি দেখাবার জন্য যথারীতি তার গুল গল্প আরম্ভ করল। আমার ছোট মামার বাড়িতে একটা বিরাট লোহার কড়াই ছিল। সেই কড়াইটা এত বড় ছিল যে বাড়িতে রাখবার মতো জায়গা না থাকায় মাঠে রেখে দিতে হতো। বর্ষার দিনে সেই কড়াইটি যখন জলে ভরে যেত তখন তাকে একটা পুকুর মনে হতো। গ্রামের লোকেরা সেই কড়াইয়ে নেমে স্নান করত, সাঁতার কাটত। এমন গাঁজায় দম দেওয়া গল্প শুনে গোপাল আর স্থির থাকতে পারল না। ঠোঁট কাটা হিসাবে গোপালের বদনাম ছিল। গোপাল বলতে আরম্ভ করল, শুনুন উপস্থিত ভদ্রজনেরা,
আমার বড় মামার গল্প শুনুন। আমার বড় মামা ছিলেন মস্ত বড় শিকারী। তিনি একবার শিকার করতে বেরিয়ে প্রচণ্ড ঝড় জলে আটকা পড়ে যান। ঝড় জল থামলে তিনি যখন বাড়ি ফিরছেন তখন দেখতে পান প্রকাণ্ড একটা রুই মাছ দিঘির জলে ভেসে উঠে ছোট ছোট মাছ ধরে খাচ্ছে। মাছটা কত বড় ছিল তা তার মাপটা বললেই আপনারা বুঝতে পারবেন। মাছটা লম্বায় ছিল 50 হাত আর চওড়ায় ছিল 10 হাত। বড় মামা হাতের বর্ষা ছুঁড়ে মাছটিকে মেরে বাড়িতে নিয়ে এসে আস্তই ভেজেছিলেন। সেই ভাজা মাছ ছুরি দিয়ে কেটে কেটে আমরা গ্রামের সবাই পেট ভরে খেয়েছিলাম। মাছটার যা স্বাদ ছিল তার কি বলবো, সে স্বাদ আজও আমার মুখে লেগে আছে। গুলবাজ বুঝলো গোপাল গুল মারছে। সে ব্যঙ্গ করে বলল, তা গোপাল, তোমার মামা অত বড় মাছটা ভাজবার কড়াই পেল কোথায়? গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল, কেন, আমার বড় মামা আপনার ছোট মামার কাছ থেকে কড়াইটা ধার করে এনেছিল তো। ভাগ্যিস আপনার ছোট মামার কড়াইটা ছিল, তা না হলে কি উপায় হতো বলুন তো। এই উত্তরে মহারাজ এবং উপস্থিত সকলে হো হো করে হেসে উঠলেন। শেষ হলো আজকের গল্প। গল্প ও গল্প পাঠ কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।